দুবাইবাসী যেই দৃশ্যকে দেখলো সেটি কোনো কিয়ামতের থেকে সামান্য কম ছিল না। এত বিধ্বংসী ঘটনা হয়তো দুবাইবাসী এর আগে আর কখনোই দেখেনি। আর শুধুমাত্র দুবাই নয়, ওমান দেশেও প্রকৃতির যে ধ্বংসাত্মক রূপ, প্রকৃতির যে রাগ, সেটিকে দেখতে পেল। এই টপিকের উপরে আরেকটি ভিডিও এই জন্য বানানোর প্রয়োজন হলো, কেননা যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে, সেটিকেও হয়তো এর আগে আপনারা একদমই দেখেননি। এই ভিডিও ক্লিপগুলো এতটা ভয়ানক যে আপনার লোম শিহরিত হয়ে যাবে। সেই সঙ্গে যখন মানুষ অত্যাধিক সুখের কারণে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যেতে শুরু করে, ঠিক তখনই সেই সৃষ্টিকর্তা তার যে কুদরতি শক্তি আছে সেটির কিছু ঝলক দেখিয়ে দেয়। তো তখন সেই সুখী মানুষেরা সৃষ্টিকর্তার শক্তির সামনে একেবারে অসহায় হয়ে পড়ে যায়। আর সেটি হয়েছে এই দুবাইবাসীর সঙ্গে। সর্বপ্রথম আপনি এই ভিডিওটিকে দেখুন। এই ভিডিওটি দুবাইয়ে বসবাসকারী ফখরে আলম নামের একজন ব্যক্তি পাঠিয়েছেন। তিনি এই ভিডিওটিকে শুট করেছিলেন দুপুর 2:30 সেই সময় কেমন দৃশ্য ছিল এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। দুপুরে যখন রৌদ্রতে ঝকমক করে, কিন্তু দুবাইয়ে তখন একেবারে সম্পূর্ণ অন্ধকার। 2:46 PM यानी कि दोपहर के 2:40 हैं इस वक्त, और आप देख सकते हैं कि मुकम्मल तौर पे ये यूं लग रहा है जैसे रात का वक्त है इस वक्त। It is incredible how things are looking like right now. Ominous. This is this cloud system that is above us, and that's where the storm is coming from. It's a big storm heading to Dubai right now. Remember, this is 2:45, literally 3:45 बज रहे हैं दोपहर के। আপনি যে ভিডিওটি দেখলেন এটি ছিল একেবারে 2:30 সময়কার। আপনি একবার কল্পনা করুন, দুপুরে যদি এমন অবস্থা হয় তাহলে যে এই ভিডিওটি রেকর্ড করছে তার কি অবস্থা হয়েছিল, এবং যারা এই দৃশ্যকে দেখেছিল তাদের কি অবস্থা হয়েছে। এর সঙ্গে আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাচ্ছি। আর এই ভিডিওটি রেকর্ড করেছেন দুবাইয়ে বসবাসকারী একজন ব্যক্তি যার নাম জাস্টিন। আর জাস্টিনের এই ভিডিওটি আরও বেশি ভয়াবহ। আপনি দেখতে পেলেন কত দ্রুত এই দৃশ্যটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে যে ক্লিপটি দেখাবো সেটিতে আপনি দেখতে পাবেন কেমনভাবে দুবাই সাধারণ অবস্থাতে ছিল, কিন্তু সামান্য সময়ের মধ্যেই সেটি একেবারে পরিবর্তন হয়ে যায়। আর তারপর কত ভয়ঙ্কর বৃষ্টিপাতও হতে শুরু হয়। আপনিও দেখুন এই ভিডিওটিতে। এই অবস্থায় এতটা ভয়ঙ্কর ছিল যে এয়ারপোর্টে পর্যন্ত সম্পূর্ণভাবে পানি ভরে গিয়েছে। আর যেই কারণে ফ্লাইট সেটি না তো উঠতে পারছিল, আর যেই ফ্লাইট আসছিল সেটি না তো ল্যান্ড করতে পারছিল। সর্বপ্রথমে আপনি দেখুন এয়ারপোর্টের এই দৃশ্যটিকে। মনে হচ্ছে যেন সম্পূর্ণ এয়ারপোর্টে যেন পানিতে ডুবে আছে, অথবা জাহাজটি কোনো মহাসমুদ্রতে ল্যান্ড করে ফেলেছে। এখানে আরেকটি দৃশ্য দেখুন যেটি আরো ভয়ঙ্কর। এখানে দেখতে পাবেন একটি প্লেন যেটি ল্যান্ড করার জন্য আসছিল, কিন্তু যখন চালক দেখলো যে এখানে নামতে পারবে না, সেই জন্য ল্যান্ড করানো বাদ দিয়ে মানে একেবারে জমিনে নামতেই যাবে, একেবারে শেষ মুহূর্তে মাটিতে ঠেকেই যাবে, ঠিক তখনই আবার উঠতে শুরু করে দেয়। দেখুন সেই ভিডিওটিকে। लैंड हुआ नहीं, देखो फ्लाइट लैंड हुआ नहीं, आया और गया ऊपर। এটা তো শুধু একটা এয়ারপোর্টের দৃশ্য, এরকম দৃশ্য দুবাইয়ের প্রত্যেকটি স্থানে দেখা যাচ্ছিল। যেটি দুবাইয়ের শেখ জাহিদ রোড, যেটির সবচেয়ে বড় রাস্তা, সবচেয়ে ব্যস্ত রাস্তা, সেখানে কেমনভাবে জ্যাম লেগে আছে সেই দৃশ্যটিকেও দেখুন। দুবাইকে স্কাই স্ক্যাপারের শহর মনে করা হয়, মানে উঁচু উঁচু মিনারের শহর, উঁচু উঁচু বিল্ডিং এর শহর। তো এবার দেখুন কেমনভাবে সমস্ত বিল্ডিংগুলো মেঘে ঢেকে গিয়েছে।
আর এই দৃশ্য আপনি বেশিরভাগ পাহাড়ে দেখতে পাবেন বর্ষাকালের সময়ে, অথবা যখন চরম ঠান্ডা পড়ে থাকে তখন দেখতে পাবেন। দেখুন সেই দৃশ্যটি কেমন ছিল। बिल्डिङ माथि माथि बादल मुनि मुनि शिट এর আগে জাহিদ রোডে যেটা দেখেছিলেন সেটা তো শুধুমাত্র গাড়ির জ্যাম দেখেছিলেন, তো এবার দেখুন এই সড়কের উপরে কেমন ভয়াবহ রূপ। কোটি টাকার গাড়িগুলো মনে হচ্ছে যেন তলিয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন বাচ্চাদের খেলনার গাড়ি পড়ে আছে, যেটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা সকলে দুবাইকে মলের জন্য জেনে থাকি, কিন্তু মলের যে দৃশ্য সেটি তো আরো বেশি ভয়াবহ। এই ভিডিও ক্লিপটিকে দেখুন, আপনারও লোম শিহরিত হয়ে উঠবে। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি একটি মাল্টি স্টোর বিল্ডিং এ বসে আছেন আর সেখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে কেমন হবে? যদি সেই সময়কার ফিলিংস না বুঝতে পারেন তাহলে আপনি প্রথমে এই দৃশ্যটিকে দেখুন। আর এই দৃশ্যটিকে ক্যাপচার করেছেন দুবাইয়েরই একজন বাসিন্দা। সর্বশেষে আপনার মস্তিষ্কে হয়তো এই প্রশ্ন উঠে আসতে পারে যে শেষ পর্যন্ত দুবাই, যেটিকে আমরা মরুভূমির দেশ বলে জেনে থাকি, তারা এক এক ফোঁটা পানির জন্য কতরাতে থাকে। তো সেই দুবাইয়ের মতো দেশে এই এপ্রিল মাসে, মানে যখন গরম অত্যাধিক হয়, সেই সময়ে তাপমাত্রা এত নিচে নেমে এসে বৃষ্টিপাত এত ভয়াবহ কিভাবে হতে পারলো? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞরা এর দুটো কারণ জানাচ্ছে। প্রথমটি হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ, আর দ্বিতীয়টি হলো গিয়ে ক্লাউড সিডিং। প্রথমত ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন, এটির সম্বন্ধে আমরা সবাই কিছুটা জ্ঞাত আছি। মানে বর্তমান পৃথিবীতে সবুজের সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে চলেছে, আর এই কারণে শীতের সময়ে ঠিকঠাক শীত পড়ছে না, গরমের সময় অত্যাধিক গরম পড়ছে। মানে যে একটা ঠিকঠাক জলবায়ু ছিল সেটি সঠিকভাবে কাজ করছে না, আর যার প্রভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। বিশেষজ্ঞরা তো আরো বলেছেন যে এই ঘটনা আসছে সময়ে আরো বেশি বাড়তে পারে। কিন্তু আমরা ক্লাউড সিডিং এর সম্বন্ধে খুব একটা বেশি জ্ঞাত নেই, তো সেই জন্য চলুন এর সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ক্লাউড সিডিং এর সম্বন্ধে সর্বপ্রথম শুনেছিলাম যখন চায়না, মানে বেজিং এ অলিম্পিক হচ্ছিল, তখন এমন খবর এসেছিল যে চায়না কৃত্রিম রূপে মেঘগুলোকে এক জায়গায় করে বৃষ্টি বর্ষণ করে থাকে, অথবা যদি বৃষ্টি বন্ধ করতে হয় তাহলে হাই টেকনোলজির মাধ্যমে বন্ধ করতে পারে। তো যখন কোনো দেশ নিজের ইচ্ছায় বৃষ্টিপাত বন্ধ করে অথবা বৃষ্টিপাত তৈরি করে, তো এর প্রভাব সরাসরি প্রাকৃতির উপরে পড়বে, আর যেটি প্রাকৃতির সঙ্গে খেলা করা হয়, কিন্তু এটি খুব একটা ভালো জিনিস নয়। এখানে আরেকটি গ্রুপ দাবি করছে যে যেহেতু দুবাই একটি ইসলামিক কান্ট্রি, সেই জন্য ইসলামিক লকে ফলো করার দরকার ছিল, কিন্তু দুবাই সেটিকে বাদ দিয়ে যতগুলো অ-ইসলামিক রীতি রেওয়াজ আছে সেগুলোকে এই দেশে পুনরায় চালু করতে শুরু করেছে। এমনকি ইসলাম যেটিকে সবচেয়ে বেশি অপছন্দ করে, মানে মূর্তি পূজা, সেটিও এই দেশে শুরু হয়েছে। তো সেই জন্য হয়তো আল্লাহ তাআলা দুবাই এবং তার শাসকদেরকে সতর্ক করার জন্য সামান্য আযাব উপস্থাপন করছেন। এরপরও যদি দুবাই ফিরে না আসে তাহলে হয়তো অতীতে ধ্বংস হয়ে যাওয়া জাতিদের মতো এদেরও অবস্থা হতে পারে। তো আপনার কি মনে হয় উপরের এই তিনটি কারণের মধ্যে কোনটি বেশি সঠিক? জলবায়ু পরিবর্তন, ক্লাউড সিডিং, না একটি ইসলামিক দেশে অ-ইসলামিক রীতি রেওয়াজের জন্য আল্লাহর রাগান্বিত হওয়া? সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন।